আসসালামু আলাইকুম, মাইসেলফ সাওয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ রবিবার, তো আজকে অফিস ছিল, পুরো দিন পুরো দমে অফিস করেছি, তো কিন্তু রোজাও রেখেছি। আমি আজ সারাদিন কিছু খাই নাই, কেননা শুক্র এবং শনিবারে প্রচুর পরিমাণে খেয়েছি। ডায়েট ফুড খেয়ে ডায়েট কিন্তু ভঙ্গ হয়েছে। তো মেনটেনিং করতে হলে এখন তোমাকে রোজাটা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, তারপর কিন্তু যেগুলো প্রচুর পরিমাণে খেয়েছি এগুলো বার্ন হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি যেহেতু রোজা রেখেছি, এখন আমি ইফতার করবো। ইফতার করে মাগরিবের নামাজটা পড়বো। তো মাগরিবের নামাজটা পড়ে তারপর আমি ডিনারটা করব। আর এইদিকে আইমানের হচ্ছে সায়েন্স এক্সাম। তো সায়েন্স এক্সাম হলে ওর এক্সামটা শেষ হবে, ওর জন্য দোয়া করবে। আর আলানা ওর বান্ধবী বাসা গিয়েছে, এখনো আসে নাই, আসবে। আর আরশ উঠে গিয়েছে, আরশ এখন খাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার ইফতার আইটেমটা এখন শেয়ার করবো। খুব বেশি কথা বাড়াবো না, কেননা মাগরিবের টাইম খুবই কম, একেবারেই কম। মাগরিবের নামাজ পড়তে হবে আমাদের, তারপর আমি ডিনার শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা এখন করবো ইফতারটা করবো। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আজকের আমার ইফতারের আইটেম। তো ইফতারের আইটেমে আমি প্রথমে খাবো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, এখানে রয়েছে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। তো একটু আদার রস, একটু লেবু রস রয়েছে, আর রয়েছে কুসুম গরম পানি। আপেল সিডার ভিনেগার হচ্ছে একটা গুড প্রোবায়োটিক। এই গুড প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতর প্রবেশ করে অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে তারপর আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়া উপকার হিসাবে কাজ করে। প্রিয় দর্শক বন্ধুরা, এই আপেল সিডার ভিনেগারটা কিন্তু আমি নিজে হাতে বানাই, 1.5 মাস সময় লাগে। আর অবশ্যই সতর্কতা স্বরূপ আমি আপনাদের বলে দিচ্ছি, আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার কখনো স্টিলের চামচ দিয়ে কিংবা অন্য চামচ দিয়ে ব্যবহার করবেন না। প্লাস্টিকের চামচ দিয়ে কিংবা কাঠের চামচ দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা যখন স্টিলের চামচ বা অন্য কোনো চামচ ব্যবহার করা হয় তখন কিন্তু গুড প্রোবায়োটিক গুলো কিন্তু মরে যায়। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার খেলে আমাদের উপকার কি হয়? আমাদের উপকার এটাই হবে যে আমরা গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। 2020 সাল থেকে আমি কোনো গ্যাসের ট্যাবলেট খেতে হয় না। তো প্রিয় দর্শক বন্ধু, আমি এখন এটা খেয়ে নেব। এরপর আমি খাবো চিয়া সিডসের ডিটক্স ওয়াটার। এখানে কিন্তু 1 চা চামচ চিয়া সিডস রয়েছে, 1 চা চামচ লেবু রস রয়েছে, আর হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে। এটা খেলে কিন্তু বেলি ফ্যাট কমবে, মানে পেটের চর্বি কমবে আর ওজন কমবে। এই চিয়া সিডসকে কিন্তু বিজ্ঞানী এবং ডাক্তাররা কিন্তু সুপারফুড নামে আখ্যায়িত করেছেন। তো সুপারফুড চিয়া সিডসের ডিটক্স ওয়াটারটা আমরা খেয়ে নিব। এটা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এরপর আমি ঘিয়ে ভাজা 2টো ডিম খাবো, পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে 2টা ডিম ভেজেছে, যেটা খেলে বাফারিং হবে। বাফারিং হয়ে আমাদের পেটের চর্বিগুলো কমবে। তো পেটের চর্বি কমাতে হলে অবশ্যই আমরা এগুলো খাবো। তো এই ডিমটা আমি খেয়ে নিব। এরপর আমি খাবো আম, আমার সবচেয়ে ফেভারিট ফ্রুটস। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তোমরা সবাই জানো যে আমার ফেভারিট ফ্রুটস হচ্ছে আম। তো আমরা আমটা খাবো এ সর্বশেষ। এরপর আমি নামাজ পড়তে চলে যাব। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার আজকের ইফতারের আইটেম। ইফতারের আইটেমটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আর অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে তোমরা ভুলবে না, কেননা প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইল থেকে অবশ্যই ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।